বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। প্রকৃতির উজাড় করা সৌন্দর্য যেমন সমস্ত ধরনের বুকে ছড়িয়ে দিয়েছে, ঠিক তেমনি এখানে ছোট এই ফুল গাছে ছড়িয়ে দিয়েছে এক অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার। যে ভাণ্ডারের মধ্যে এমন সুন্দর সুন্দর ফুল ধরণীর বুকে ফুটে আছে, সুন্দর ফুল সমস্ত গাছ জুড়ে পরিপূর্ণ হয়ে গেছে। অপরূপ এই ফুলের সৌন্দর্যে যে কোনো মানুষ যেমন মোহিত হয়ে যায়, প্রজাপতি মৌমাছিও কোন দূর দূরান্ত থেকে ছুটে এসে এই ফুলের উপরে এসে পতিত হয়। তারপর তারা ফুলের মধু সংগ্রহ করে তারা নিয়ে যায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। ধরণীর বুকে ছড়িয়ে আছে যেমন গাছগাছালি, ছোট বড় গাছ, সবকিছুই সৌন্দর্যকে যেন মোহিত করে দিয়েছে। পৃথিবীর এই সৌন্দর্যকে ধরনী সবসময় উজাড় করে তার সৌন্দর্যকে ছড়িয়ে দেয় পৃথিবীর বুকে। যে সৌন্দর্য মোহিত হয়ে প্রজাপতি মৌমাছি পাখিরাও ছোটে ছোটে আসে এখানে এবং তারাও এই সৌন্দর্যকে উপলব্ধি করে যায়। তারা এই সৌন্দর্যকে কাছ থেকে স্পর্শ করে যায়। ফুল যেমন তার সৌন্দর্যকে ছড়িয়ে রেখেছে, এই সুন্দরতার মধ্যেই চারিদিকের বন বিতিকা, গাছগাছালি মধ্যে এমন সুন্দর ফুল এই স্থানের সৌন্দর্যকে হাজার লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। যে কোনো মানুষ যখন এখানে আসেন, একবার সে নির্নিমেষ নয়নে এই ফুলের সৌন্দর্যকে কাছ থেকে দেখবার চেষ্টা করে এবং তারাও তাদের হৃদয়কে যেন সাড়া জাগিয়ে দেয় ফুলের এমন অপরূপ সৌন্দর্যের। ফুল গাছের ঠিক পাশেই এখানে জল ভর্তি পাত্রে সাজানো রয়েছে এখানে এবং প্রখর রোদে পাখিরা যখন উড়ে এসে এখানে এই শীতল ছায়ায় বসে, এমন টলটলে জল দেখলে পরে তারা ছুটে আসে এবং এই জল পান করে তারা যেন ধন্য হয়ে যায়। সে পাখিরা যেন আশীর্বাদ করে যায় যে কোনো মানুষকে, যে উত্তপ্ত এই পৃথিবীর বুকে এই মুহূর্তে কোথাও এক বিন্দু জল পাওয়া যায় না। মাঠ ঘাট নদী নালা সব কিছু শুকিয়ে গেছে।
তারা উন্মুক্ত আকাশে ছুটে এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যখন ছুটে যায়, কোথাও এক বিন্দু জল তারা দেখতে পায় না। যখন শীতল ছায়ায় এমন পরিপূর্ণ পাত্রে তারা জল দেখতে পায়, তারা ছুটে আসে এই জলের পাত্রের দিকে এবং প্রাণ ভরে এই জল পান করে তারা উড়ে উড়ে চলে যায়। মনের আনন্দে তারা আকাশের বহু দূর পর্যন্ত উড়ে উড়ে চলে যায় এবং যাবার সময় তারা আশীর্বাদ করে যায় যে এইভাবেই যেন প্রতিনিয়ত তারা জলের ভাণ্ডার হাতের কাছে পেয়ে যায়। এখানে টবে সুন্দর ফুল ফুটে আছে। এই সমস্ত ফুলে মোহিত হয়ে ছুটে আসে মৌমাছি, প্রজাপতি। এদিকে অন্যান্য যে সমস্ত ফুল গাছ, সে ফুলেও মোহিত হয়ে পড়ে। এখানে মাটিতে যে ফুল ফুটে আছে অত্যন্ত সুন্দরভাবে এ ফুল যখন চোখের সামনে ফুটে ওঠে, মাটির সৌন্দর্যকে এ ফুল সহস্র গুণ বাড়িয়ে দেয়। মাটিতে বয়ে চলা মনে হয় যেন এই গুল্ম, কিন্তু এ ফুলের গাছ অত্যন্ত সুন্দরভাবে সে ফুল প্রদান করে চলেছে। হাত ফোটা ফুল, সেও তার সৌন্দর্য বিতরণ করে চলেছে এখানে। হয়তো একদিন বা দুদিনের মধ্যেই এই ফুল ঠিক এভাবেই ফুটে যাবে। ছোট এই গাছটিও কয়েকদিনের মধ্যেই ফুলে পরিপূর্ণ হয়ে যাবে। ছোট চারা গাছ প্রথমে ফুলে সমৃদ্ধ হয়ে যাবে, তারপরেই ফলে পরিপূর্ণতা লাভ করবে। বহু দূরে আকাশের এই সৌন্দর্য যে কোনো মানুষের হৃদয়কে সাড়া দিয়ে যায়, যে কোনো মানুষের হৃদয়কে একটা উন্মুক্ত তরঙ্গের মধ্যে পৌঁছে দেয়। যে তরঙ্গের মধ্যে মানুষের হৃদয় যেন একটা উন্মুক্ত সাগরের মধ্যে এগিয়ে যায়, যে সাগরের মধ্যে পড়ে আছে কেবলই যেন একটা আনন্দের ঝলক, যে ঝলকের মধ্যে মানুষ নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকে। তারা অনুভবের চোখে দেখতে পায় অতুলনীয় সৌন্দর্য, যে সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যেতে চায়। মানুষ যখন এই শীতল ছায়ায় আসেন, তারা কেবলই তাকিয়ে থাকে এমন সুন্দর পরিবেশের মধ্যে, এমন সুন্দর ফুল যা কিনা পৃথিবীর একটা পবিত্রতম জিনিস, অবলোকন করতে থাকে এবং নির্নিমেষভাবে তারা এই ফুলের দিকে তাকিয়ে থাকে।
অন্যান্য ফুলও এখানে সুন্দরভাবে ফুটে আছে। যে কোনো মানুষ ফুলের সৌরভে আনন্দিত হয়ে পড়ে এবং তারা এই ফুলের সৌগন্ধে যেন বিভোর হয়ে পড়ে। এখানে গুটি কয়েক চারা গাছ ফুলে সমৃদ্ধ হবার জন্য ধীরে ধীরে বর্ধিত হয়ে চলেছে। একসময় এই গাছ অনেক বড় আকৃতি ধারণ করবে এবং ফুলে সমৃদ্ধ হয়ে যখন ঠিক এই রকম চতুর্দিক আমোদিত করে যাবে, তখন যে কেউ আনন্দে অধীর হয়ে উঠবে। সৌন্দর্যময় এই পৃথিবীর মধ্যে যে কোনো মানুষ সৌন্দর্যের একটা ডালি যেন খুঁজে ফেরে এবং এই সৌন্দর্যকে যেন কাছ থেকে স্পর্শ করতে চায়। পৃথিবীর বুকে যখন এমন সুন্দর ফুল ফুটে থাকে, তখন হৃদয়ের মধ্যে যেন একটা স্পন্দন তৈরি হয়ে যায়, যে স্পন্দনের মধ্যে তারা দেখতে পায় ধরণীর বুকে ছড়িয়ে থাকা এই সৌন্দর্য, যার মধ্যে পড়ে আছে কেবলই যেন একটা আনন্দের বাণী, যার মধ্যে পড়ে আছে যেন একটা আনন্দের সাগর, যে সাগরের মধ্যে তারা পৌঁছে যেতে চায় একটা উদার আনন্দের মধ্যে, যে আনন্দ ক্ষণস্থায়ী নয়, যেন দীর্ঘস্থায়ীভাবে তারা এই আনন্দকে যেন আঁকড়ে ধরতে চায়। এবং তারপরেই তার আনন্দের সাগরে নিমজ্জিত হয়ে পৌঁছে যেতে চায় যেন কোনো এক স্বর্গীয় কোনো এক মহান সাম্রাজ্যে, যেখানে পড়ে আছে কেবল জীবনের এক উত্তুঙ্গ ছন্দ, জীবনের এক উত্তুঙ্গ আনন্দ, যেখান থেকে কখনোই তারা বেরিয়ে আসতে চায় না। ধরণী তাই অকৃপণভাবে উত্তপ্ত মরুভূমির মতো এমন শুকনো মাটিতে যে সমস্ত গাছপালা এখানে বর্ধিত হয়ে চলেছে, ধরণী যেন তাদের আশীর্বাদ করে চলেছে, মানুষ তাদের আশীর্বাদ করে চলেছে। এই আশীর্বাদের মধ্যে দিয়েই এই ফুল গাছগুলি ধীরে ধীরে বর্ধিত হয়ে চলেছে। এবং একসময় এই ফুল যখন এই গাছ পরিপূর্ণ হয়ে যাবে, তখন মরা গাঙে যেমন জোয়ার পৌঁছে যায়, ঠিক তেমনি উত্তপ্ত এই মাটির মধ্যে যেন একটা বন্যা, একটা জোয়ার, যেন একটা আনন্দের ঝলক বয়ে নিয়ে আসবে। যে আনন্দের মধ্যে মানুষ যেন অধীর হয়ে উঠবে, নির্নিমেষভাবে তারা তাকিয়ে থাকবে তখন এই ফুলের দিকে এবং একটা উত্তঙ্গ আনন্দের মধ্যে তারা তখন যেন সন্তরণ করতে থাকবে। পৃথিবীর এই পবিত্র ফুল সবসময়
একটা আদর, একটা মহান বস্তুতে পরিগণিত হয়ে আসছে সেই যুগ যুগ ধরে। তাই মানুষ ফুলের সৌরভে আমোদিত হয়ে পড়ে। তারপর মানুষ তাদের হৃদয়কেও ঠিক এমনই ফুলের মতো পবিত্র করে তোলে। ধরণীর বুকে এমন সুন্দর সৌন্দর্য হৃদয়কে যেমন সাড়া দিয়ে যায়, ঠিক তেমনি পৃথিবীর সমস্ত প্রাণীকেও সমানভাবে তাদের হৃদয়কে সাড়া দিয়ে যেন অভিনন্দন করে যায়। ধরণী তাই সবসময় যেন আশীর্বাদের একটা বন্যা প্রবাহিত করে চলেছে, যে আশীর্বাদের মধ্যে মানুষ চিরন্তনভাবে এ পৃথিবীতে বসবাস করছে। কখনোই তারা এই পৃথিবী ছেড়ে যাওয়ার কোনো বাসনা তাদের মধ্যে থাকে না। তারা যেন চিরন্তনভাবে এই পৃথিবীতেই অবস্থান করতে চায়। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এই ভিডিও আপনার ভালো লাগলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ।